এই বাচ্চাগুলোই আমি ইনকিউবেটর থেকে ফুটিয়েছিলাম। তো বাচ্চাগুলো আজকে খাঁচায় নিয়ে যাবো আর কি। দেখতে পাচ্ছেন এটা একটা মোরগের বাচ্চা। তো এর বয়স আজকে 26 দিন। তো বাচ্চাগুলো খুব সুন্দর আছে আর কি। তো আজকে এই ব্রিডিং পিরিয়ড থেকে খাঁচায় তোলা হবে আর কি। তো বা এটা যেহেতু থাকার ঘর, তো এখন বাচ্চার বয়স প্রায় 26 দিন। 26 দিন বয়সে এরা এখন একটু বেশি খায় বা চঞ্চল বেশি, মলটা করে বেশি। এ কারণে বাসার মধ্যে একটু গন্ধ হয়ে যায়। তো তাই খাঁচায় তুলে দেবো আর কি। তো ব্রিডিংয়ের সময় বাচ্চা খুব যত্ন সহকারে রাখতে হয়। যদি বেশি দিন মুরগি পালন করতে হয় তাহলে ব্রিডিং পিরিয়ডে কোনো রকম সমস্যা করা যাবে না। সমস্যার ভিতর মুরগির ঠান্ডা যেন না লাগে, মুরগির রক্ত সমস্যা যাতে না হয়, বা মুরগি যেন মারামারি না করে। তো এরকম কোনো সমস্যা হলে এই মুরগি দিয়ে ভালো কিছু আশা করা সম্ভব নয়। কারণ রক্ত সমস্যা হলে মুরগির গায়ের ওজন কমে যায় বা গ্রোথ ভালো হয় না। আবার ঠান্ডা লাগলেও, ব্রিডিং পিরিয়ডে ঠান্ডা লাগলেও এই মুরগি দিয়ে ভালো কিছু করা সম্ভব না। তাই খাঁচা তুলে দেবো আর কি। এখন পর্যন্ত বাচ্চা খুব সুন্দর আছে, বা আরও ভালো থাকার জন্য খাঁচার ভিতরেও আমি রাত্রে যাতে লাইট দিয়ে দিতে পারি, আবার দিনের বেলায় সূর্য উঠলে লাইট বন্ধ থাকবে আর কি। তো হচ্ছে এই উপরের তলার খাঁচাটা খালি করেছি। তো এখানে এখন এই বাচ্চাগুলো তুলে দেবো আর কি। এদিকে আবার আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে খাঁচায় মুরগি তোলার আগে খাঁচাটাকে জীবাণুনাশক দিয়ে সুন্দর করে স্প্রে করে নিতে হবে, যাতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া না থাকে খাঁচার মধ্যে, যাতে কোনো সমস্যায় পড়তে না হয়। এই কারণে আগে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিতে হবে সুন্দর করে। তো আমি স্প্রে করে নিলাম। তো এখন বাচ্চাগুলো বাতি জ্বালিয়ে ছেড়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর আছে, বা নতুন খাঁচা আনার কারণে লড়াচড়া করতেছে না। দেখেন যে জায়গায় মারতেছি ওই জায়গায় দাঁড়ায় আছে আর কি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।